প্রথমে আমি একটি টোটাল কলাম ক্রিয়েট করছি। যেখানে আমার ২ মাসের খরচে সম্পূর্ণটা এক জায়গায় লিস্ট হবে। উপরের জানুয়ারি মাসের খরচটাকে যদি আমি একসাথে সাম করে দেখতে চাই, তাহলে আমার এই C8 সেলে এসে ইকুয়াল টু, কারণ ইকুয়াল টু দিলে আপনি ফর্মুলা লেখা শুরু হবে। এক্সেল ইকুয়াল টুর পর আপনাকে বুঝে নিবে যে আপনি একটা ফর্মুলা এখন লিখতে চাচ্ছেন। SUM সাম, এবং আমি ট্যাব প্রেস করলে সামটা সিলেক্ট হলো। অর এলস আপনি নিজের হাতেও SUM এবং ব্র্যাকেট ওপেনিং টা অর প্যারেনথেসিস ওপেনটা করতে পারেন। এরপর আপনি সিলেকশন কার্সার থেকে আপনি সবগুলো আইটেম সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনি নোটিস করে দেখবেন এক্সেল এটাকে রেফার করেছে C4 থেকে C7 পর্যন্ত। এটা এক্সেলের রেফারেন্সিং, ওয়ে অফ রেফারেন্সিং, যে এত থেকে এত সেল পর্যন্ত ও পুরো জিনিসটাকে আপনার জন্য সিলেক্ট করেছে। এখানে সব কয়টা C4, C5, C6, C7 লেখার দরকার নেই। এক্সেল এটাকে একটা স্প্যান হিসেবে, একটা টেবিলের স্প্যান হিসেবে এখানে ও রেকগনাইজ করে নিবে। এবং আমি যদি ইন্টার প্রেস করি, আমার টোটাল জানুয়ারি মাসের খরচ ৳৫,০০০ চলে এসেছে। আমি এই খরচটাই যদি ফিল কার্সার দিয়ে পরে আমার হরাইজন্টালি ডি কলামের দিকে টেনে নিয়ে যাই, আমার সিমিলার ফর্মুলা ফেব্রুয়ারি মাসেও অ্যাপ্লিকেবল। দেখুন এখন C4 এর বদলে D4 এবং C7 এর বদলে D7 সেলকে সাম করে সামের রেজাল্ট আমাকে এক্সেল দিয়ে দিচ্ছে।